নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার রান্নাঘরে আরেকটি মজাদার রান্নায় সকলকে স্বাগত জানাই। আজকে দেখাবো একটা সম্পূর্ণ নিরামিষ ডিশ, খুবই সুন্দর, যার নাম বাহারি দুধ পটল। সর্বপ্রথম আমি একটা মশলা করে নেব, সেই জন্য নিয়ে নিলাম মিক্সিং জার। এতে দিয়ে দেব এই 2 ইঞ্চি মতন আদা, লঙ্কা, ঝালটা যার যার ইচ্ছে মতন বাড়িয়ে বা কমিয়ে দেবেন। আমরা খুব বেশি ঝাল খাই না, তাই একটা দিলাম। আর দিচ্ছি একটা কাশ্মীরি লঙ্কা। আমার ঘরে লঙ্কার গুঁড়োটা ফুরিয়ে গেছে, ওই জন্য আমি কাশ্মীরি লঙ্কা গোটাই দিলাম। আপনাদের ঘরে যদি থাকে তাহলে গোটা দেওয়ার দরকার নেই, গুঁড়োটা দিলেই চলবে। এই মশলাটাকে আমি একটু দুধ দিয়ে বেটে নেব। আমি এবার কিছু পটল গোটা গোটা রেখে একটু চিড়ে নিয়েছি। একটু চিড়ে নেওয়ার কারণ, না হলে পটল ভীষণ ফাটে তেলে দিলে। এর মধ্যে সামান্য একটু লবণ আর খুব অল্প হলুদ দিয়ে, আমি এই রান্নাটায় হলুদ ব্যবহার করেছি, হলুদ না ব্যবহার করলেও চলবে, কিন্তু হলুদ দিলে খুব অল্প হলুদ দিতে হবে। এবার রান্নাটা শুরু করব, সেই জন্য গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিচ্ছি একটা কড়াই। কড়াই খুব ভালো গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে। তেলটাকে একটু নাড়িয়ে সব পটলগুলো দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। সব পটলগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার এই তেলে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। দেব একটা ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা, এলাচ, দারচিনি 1 টুকরো, আর লং 2টো, আর দেবো একটু কালো জিরে। এবার ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়ন ভাজার গন্ধ বেরিয়ে গেছে। এবার 2টো ছোট ছোট আলু এরকম লম্বা করে আমি 4 টুকরো করে কেটে রেখেছি, এই আলুটা আমি ভেজে নেব। আলুটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো এই বেটে রাখা মশলাটা। আদা, কাঁচা লঙ্কা, একটা কাশ্মীরি গোটা লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলেও চলবে। এইটুকুন মশলাই আছে দুধ দিয়ে বাটা। খুব সামান্য হলুদ, লবণটা দিয়ে দিচ্ছি, না হলে ফুটতেই থাকবে, যেহেতু তেলের মধ্যে জল পড়েছে। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে একটু ভালো করে কষে নেব। আর দিয়ে দেবো মিক্সি ধোয়া জলটা, দিয়ে ভালো করে একটু কষে নেব। মশলাটা খুব ভালো করে কষে গেছে। এবার দিয়ে দেবো এই পটলটা, দিয়ে আরেকটু কষে নেব। আলু খুব ভালো করে কষে গেছে। এবার দিয়ে দেব কিছুটা দুধ। আমি এখানে মোট 1 পোয়ার থেকে একটু কম, মানে 200 মতন দুধ দিলাম। দিচ্ছি একটু গরম জল, আর দিয়ে দেবো 2 চামচ গুঁড়ো দুধ, দিয়ে ভালো করে নেড়ে নেব। এইভাবে এবার ফুটতে দেবো বেশ কিছুক্ষণ। সব খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো অল্প চিনি। এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে। আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে গোটাই দিচ্ছি, আপনারা চিড়ে দেবেন। আমাদের ঝাল খুব কম খায় বলে এই করা, কাঁচা লঙ্কার ফ্লেভারের জন্য এইভাবে দেওয়া। দিয়ে আর একটু শুকোতে দেবো। দুধ খুব সুন্দর ঘন হয়ে গেছে, দেখুন। এবার অল্প একটু, সামান্য একটু চালের আটা দিয়ে নেড়ে দেব, দিয়ে আর একটু শুকিয়ে নেব। তেল ভেসে উঠেছে, আর শুকোবো না, দেখুন একদম তেল ভেসে উঠেছে। এবার আর একটু অল্প ঘি, 2টো কাঁচা লঙ্কা আমি গোটাই দিচ্ছি, আপনারা ঝাল বেশি খেলে চিড়ে দেবেন। দিয়ে গ্যাস অফ করে রেখে দেব 5 মিনিট। কাঁচা লঙ্কা ফ্লেভারটা ওর মধ্যে ঢুকে যাবে, ঘিয়ের গন্ধটা ঢুকে যাবে ততক্ষণ। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, দুধ, কাঁচা লঙ্কা আর কালো জিরের সাথে দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে।
ব্যাস তৈরি হয়ে গেল দুধ পটল, বাহারি দুধ পটল। কেমন লাগলো আপনাদের জানাবেন, কিন্তু ভালো লাগলে অবশ্যই জানাবেন। তবে আজকের মতন আসি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।